আসসালামু আলাইকুম। আইপিএলে রিটেনশনে ছড়াছড়ি, এতে করে বাংলাদেশিদের সুযোগ মিলতে পারে। বিশেষ করে সাইফ হাসান ও রিশাদ হোসেনের সুযোগ মেলার সম্ভাবনা সবথেকে বেশি। আইপিএলে রিটেনশনের তালিকায় সবথেকে উপরে আছে কেকেআরের সবথেকে বিশ্বস্ত সঙ্গী অ্যান্ড্রু রাসেল। দীর্ঘ প্রায় 12 বছর ধরে থাকা কেকেআরে তাকে এবার ছেড়ে দিয়েছে কেকেআর। ভেঙ্কটেশ আয়ার কলকাতার, তাকেও কিন্তু ছেড়ে দিচ্ছে কলকাতা, কারণ গতবারের পারফরমেন্স খুবই নাজুক। 23,75,00,000 দামের এই ভেঙ্কটেশ আয়ার তাকেও কিন্তু এবার ছেড়ে দিচ্ছে এবং 18 কোটি টাকার অ্যান্ড্রু রাসেলকে ছেড়ে দিয়েছে। খুব সম্ভবত তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দিবেন। আপনারা জানেন যে এবার ছোট আকারে নিলাম হবে এবং সেই নিলাম থেকে ছোট পরিসরে প্লেয়ার অদল বদল করে নিতে পারবে। কেকেআরের হাতে মূল টাকা থাকবে 64,03,00,000 টাকা থাকবে কেকেআরের কাছে, এবং চেন্নাইয়ের কাছে থাকবে 43,04,00,00,000 এবং সানরাইজের কাছে থাকবে 25 কোটি এবং লখনৌর কাছে থাকবে 22 কোটি, দিল্লির কাছে 21, আরসিবির কাছে 16, রাজস্থানের কাছে 16, গুজরাটের কাছে 12, পাঞ্জাবের কাছে 11 এবং মুম্বাইয়ের কাছে থাকবে মাত্র 2 কোটি রুপি। এবং তার থেকে আরেকটা বড় খবর হচ্ছে, রাজস্থান থেকে চলে আসতেছে সঞ্জু স্যামসন এবং চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজা চলে যাচ্ছে রাজস্থানে। অনেক দিনের বিশ্বস্ত সঙ্গী এই দুই দলের দুইজনকে রিটেনশন করতেছে দুই দল। অফিসিয়ালি এটা হয়েও গিয়েছে এবং মোহাম্মদ সামি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে লখনৌ সুপার জায়ান্টে চলে আসতেছে মোহাম্মদ সামি। এছাড়াও শার্দুল ঠাকুর এবং শারদান রাদারফোর্ড, 2 কোটি টাকা শার্দুল ঠাকুর এবং 2.6 করোড় রুপিতে শারদান রাদারফোর্ড, এই দুইজনকে কিন্তু রিটেনশন করতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এখন যেটা বলতেছিলাম যে বাংলাদেশেরদের সুযোগ আছে এবার আইপিএলের, তো এবার আইপিএলে আমাদের সাইফ হাসান এবং রিশাদ হোসেন, এই দুইজনকেই কিন্তু ধারণা করা গিয়েছিল যে সাইফ হাসানকে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস, তাদের কিন্তু একটা নজরে আসছে কিন্তু সাইফ হাসানকে প্রীতির পাঞ্জাব কিনে নিতে পারে, এবং যেহেতু অ্যান্ড্রু রাসেলকে ছেড়ে দিচ্ছে কেকেআর, সেখানে কিন্তু ঢুকে যেতে পারে আমাদের রিশাদ হোসেন। চেন্নাই সুপার কিংসে অবশ্যই মুস্তাফিজকে নেওয়ার সম্ভাবনা প্রবল। তো আমাদের বাংলাদেশ থেকে এবার 2-3 জন যে এই ছোট নিলামে ডাক পাবেন এবং আইপিএলে যে এবার আমাদের বাংলাদেশি প্লেয়ারদের একটা দাপট থাকবে, সেটা কিন্তু আগের থেকে অনুমান করা যাচ্ছে এবং মুম্বাইতে কিন্তু মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা প্রবল। আপনার কাছে কি মনে হয় মিনি নিলামে কে দল পেতে পারে বাংলাদেশের হয়ে? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।